ইলিয়াসের খবর পাওয়া গিয়েছে। কোথায়? তাড়াতাড়ি চলো। ম্যাডাম, এই লোকটি লাশটাকে প্রথম দেখছে। ম্যাডাম, এই লোকটাই লাশটাকে প্রথম দেখেছে। আপনি কি দেখেছেন ম্যাডামকে বলেন। ভোরবেলা মাছ ধরতে আসছিলাম, তারপরে আমার পায়ে লাশটা বেঁধে যায়। ভয়ে আমি চেঁচিয়ে উঠি, তারপরে কিছু লোক জড়ো হয়, দিয়ে আমি থানায় ফোন করি। ম্যাডাম, লাশটা দেখে যা বুঝলাম, যে বা যারা একে মেরেছে অনেক কষ্ট দিয়ে মেরেছে। বডিতে কম করে হলো 20 থেকে 25টা ক্ষত আছে। আর সবচাইতে ভয়ঙ্কর বিষয় হলো ম্যাডাম, ইলিয়াসের হাত পায়ের সমস্ত টিস্যু কেটে দেওয়া হয়েছে। ইলিয়াস, কথা বলো ইলিয়াস, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। কথা বলো, আমি তোমার মাকে কি জবাব দেবো? ওঠো ইলিয়াস, কথা বলো। ম্যাডাম, আমরা চারিদিকে তদন্ত করে দেখলাম, কিন্তু এই কেসের বিষয়ে একটা এভিডেন্সও পাচ্ছি না। আর যাকে আমরা ধরে রেখেছি ও তো খুন করেনি, কারণ ও তো পুলিশ কাস্টাডিতে ছিল। আমি কোনো কিছু শুনতেছি। আগামী 24 ঘন্টার মধ্যে আমি খুনিকে লকাবি দিই। গেট আউট নাও। ম্যাডাম, ইলিয়াস স্যারের ব্যাপারে কিছু বলতে এসেছি। শুধুমাত্র আপনাকে বলবো বলছি। কি? ওকে তাড়াতাড়ি ভিতরে নিয়ে এসো। বলো তুমি ইলিয়াসের ব্যাপারে কি জানো? তুমি কি ভয় পাচ্ছো? ভয় পাওয়ার কিছু নেই। তোমার যত প্রোটেকশন লাগে আমি দেবো। তুমি কি জানো ইলিয়াসকে কে মার্ডার করেছে? কে সে? তুমি শুধু একবার তার নামটা বলো। আমি মেরেছি। বল কেন মেরেছিস? কেন মেরেছিস বল? মেরেছিস বল। কি দোষ করেছিল ও তোর? তাই তুই ওকে এত নিঃশব্দভাবে হত্যা করলি? বল। হ্যাঁ বলো। আমার পেটে ভীষণ ব্যথা লাগছে। তুমি তাড়াতাড়ি বাড়ি আইসো। তুমি কোন চিন্তা করো না, আমি কোন আছি। কোথায় আছি? মালিক, আমার বোর পেটে ভীষণ ব্যথা করছে, ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। তাহলে মেয়েদের পেটে কাটতে ব্যথা হয়। না না মালিক, আমাকে বাড়ি যেতেই হবে, আমার বোর বাচ্চা হবে। সিস্টার, আমার স্ত্রী কেমন আছে? সরি, আমরা আপনার স্ত্রী আর বাচ্চাকে বাঁচাতে পারলাম না। ওগো, আমার কি সর্বনাশ হলো গো। মেয়েটাকে শেষবারের মতো একটা কথা বলতে পারলাম না। আপনাকে একটা ভীষণ জরুরি কথা বলার আছে। সেদিন আপনার স্ত্রী আর সন্তান এমনি এমনি মারা যায়নি, ওদেরকে মেরে ফেলা হয়েছে। কি? এটা আপনি কি বলছেন? সেদিন ওটিতে নিয়ে যাওয়ার পর। আরে যা, সালা কি হয়ে গেল এটা? তুমি এটা কি করলে? পেশেন্টটা তো মারা যাবে। হ্যাঁ মারা যাবে, তাতে কি হয়েছে? ওকে তো আমি বিবাহিত শেষ করে দিতাম, তারপর ভাবলাম না, ওকে অত সহজে মারা যাবে না। ওকে আমি সহজে মারিনি ম্যাডাম, ওকে আমি এত মদ খাইয়েছি। বাঁচাও, বাঁচাও, তাও ওকে আমি চাইনি। ওর গলায় চাকুটা বসিয়ে ওকে শেষ করে দিয়েছি ম্যাডাম। আমার রাবণ বলতে কেউ নেই ম্যাডাম, আমাকে যে শাস্তি দেবেন দেন। আমার রাবণ বলতে কেউ নেই।